আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। কেমন আছেন বন্ধুগণ? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আপনাদের সামনে পবিত্র আল কুরআনের সূরা আল ইনসিকাক এর মানে সহ তাফসির নিয়ে হাজির হয়েছি এবং এখান থেকে আল্লাহ তাআলা আমাদের কি শিক্ষা দিয়েছেন এবং কি বলতে চেয়েছেন এবং এখান থেকে আমরা কি শিক্ষা নিয়ে আমাদের জীবন অতিবাহিত করতে পারি সেটার দিকে বিশেষভাবে নজর দেব এবং আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলেন শুরু করা যাক। আল্লাহ তাআলা কি বলেছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইজাস সামাউন সাক্কাত। আল্লাহ তাআলা বলছেন ইজাস সামাউন সাক্কাত, যখন আসমান ফেটে যাবে। আল্লাহ তাআলা এখানে কিয়ামতের আলামত, একটা কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করছেন। এই সূরার মানে হচ্ছে যে খণ্ড বিখণ্ডকরণ। একদিন এই পৃথিবীটা, আল্লাহ তাআলার হাদিস বা কোরআনে আমরা তাফসীর থেকে জানতে পারি যে এই পৃথিবীটা তুলার মতো হয়ে খণ্ড বিখণ্ড হয়ে উঠতে থাকবে। সেই কিয়ামতের সেই ভয়াবহতার কথা আল্লাহ তাআলা এখানে বলেছেন যে যখন আসমান ফেটে যাবে। আসমানটা যখন ফেটে যাবে, এই যে আমরা মাথার উপরে যে আসমান দেখছি, নীল আসমানটা, মহাশূন্য আসমান, সেই আসমানটা কি হবে? ফেটে খণ্ড বিখণ্ড হয়ে যাবে। অর্থাৎ যখন কিয়ামত সংঘটিত হবে, এটা হচ্ছে আমাদের সতর্কবার্তা যে একদিন এই পৃথিবী, আমাদের এই প্রিয় পৃথিবী, আমাদের প্রিয় ঘর বাড়ি টাকা সম্পদ সব একদিন শেষ হয়ে যাবে। 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন কি, ওয়াইজা ওয়া এ ওয়া আজে নাত লে রাব্বিহা ওয়া হুক্কাত, আর তার রবের নির্দেশ পালন করবে এবং এটাই তার করণীয় এবং তা বলছে এবং তার স্বীয় প্রতিপালকের আদেশে কর্ণপাত করবে, আর এটি তার কর্তব্য। প্রত্যেকটা জিনিস আল্লাহর কথা মাত্র চলে, ব্যতীত মানুষ এবং জিন, এরাকে আল্লাহ তাআলা নিজস্ব বুদ্ধি দিয়েছেন। নিজস্ব বুদ্ধি দিয়ে মানুষ এবং জিন প্রয়োগ করে তারা ভালো মন্দ বিচার করতে পারে, যা অন্যান্য প্রাণীরা করতে পারে না। এখানে তাফসীরগণ বলছেন, অর্থাৎ আল্লাহ তাকে ফেটে যাওয়ার যে আদেশ করবেন তা সে শুনবে ও পালন করবে। অর্থাৎ তার জন্য এটা কর্তব্য যে সে শ্রবণ করে এবং অনুগত্য করে। এই জন্য যে তিনি হলেন সবারই উপর প্রভাবশালী এবং সবাই তার আয়ত্তে। কে আছে যে তার হুকুম অমান্য করতে পারে? প্রত্যেকটা জিনিসকে আল্লাহ যখনই হুকুম করবেন, এই পৃথিবীকে, এই আসমানকে, ইসরাফিল আলাইহিস সালাম একটা সিঙ্গার নিয়ে আসেন তার আরশের পার্শ্বে, যখনই তাকে আদেশ করা হবে তখনই এই জমিন আসমান সব কিছু ফেটে একাকার হয়ে যাবে। আর আল্লাহ তাআলার আদেশ অমান্য করার মতো কেউ নাই। এরপর 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াইজাল আরজু মুদ্দাত, আর যখন জমিনকে সম্প্রসারিত করা হবে। এই যে আমরা যেই জমিনের উপর চলাফেরা করছি, সেই জমিনটাকে কি করা হবে? কিয়ামতের দিন তাকে সম্প্রসারিত করা হবে, তাকে চওড়া করে দেওয়া হবে। অর্থাৎ পৃথিবীকে অধিকভাবে লম্বা চওড়া করে দেওয়া হবে। অর্থাৎ উদ্দেশ্য এটা যে তার উপরে যে পাহাড় ইত্যাদি রয়েছে সমস্তকে চূর্ণ বিচূর্ণ করে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সমতল করে বিছিয়ে দেওয়া হবে। তাতে কোনো রকমের উঁচু নিচু থাকবে না। আমরা যে উঁচু নিচু দেখছি সেটাকে কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে সেটাকে কি করা হবে? একবারে এক লেভেল করে দেওয়া হবে, যেভাবে আমরা কোনো কিছু মাঠ বা কোনো কিছু জায়গাকে যেভাবে আমরা করি সেভাবে। এরপর 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, আর তার মধ্যে যা রয়েছে তা নিক্ষেপ করবে এবং খালি হয়ে যাবে। আল্লাহ তাআলার নির্দেশে এই পৃথিবীর মধ্যে যা কিছু লুকায়িত আছে সব এই পৃথিবী, এই জমিন বের করে দেবে আল্লাহর নির্দেশে। অর্থাৎ তাতে যেসব মুর্দা দাফন থাকবে সমস্ত জীবিত হয়ে বের হয়ে আসবে, আর যেসব গুপ্তধন খনিজ পদার্থ তার গর্ভে মজুদ রয়েছে তা বের করে ফেলবে, আর সে একেবারে খালি হয়ে যাবে। এটাই হচ্ছে আল্লাহ তাআলার আদেশ এবং নির্দেশ, যে এই পৃথিবীতে কিছুই থাকবে না। একটা মানুষের কঙ্কাল যদি এই পৃথিবীতে থেকে থাকে কিয়ামত পর্যন্ত, এবং আদম হওয়া সৃষ্টি হওয়া পর্যন্ত যত মানুষ মরেছে সবকে আল্লাহর নির্দেশে পৃথিবী থেকে, পৃথিবী আল্লাহর নির্দেশে সবকে বের করে দেবে।
তো আল্লাহ তাআলা এখানে এটাই বলেছেন, সব কিছু কী হবে, আল্লাহর নির্দেশই হবে। আর এই যে নির্দেশ, এইটাকে কেউ অমান্য করতে পারবে না, এটাকে কেউ অস্বীকার করতে পারবে না। সবাই আল্লাহর হুকুমে সেই জেগে উঠবে। এই পৃথিবী সমস্ত সমতল হয়ে যাবে এবং যত পাহাড় পর্বত নদী লালা সব শেষ হয়ে এই পৃথিবীটা একবারে এক বরাবর হয়ে যাবে। এরপর 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আযানাত লিরাব্বিহি ওয়া হুক্কাত, আর তার রবের নির্দেশ পালন করবে এবং এটাই তার করণীয়। এবং বলছে তার প্রতিপালকের আদেশে কর্ণপাত করবে আর এটি তার হচ্ছে কর্তব্য। অর্থাৎ তাফসীরগণ বলছেন, অর্থাৎ আত্মাকে বের করে এবং খালি করে দেওয়ার যে আদেশ করা হবে তা সে শ্রবণ ও পালন করবে। এরপর 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা খাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহি, হে মানুষ, তোমার রব পর্যন্ত অবশ্যই তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে, অতঃপর তুমি তার সাক্ষাৎ পাবে। এখানে বলছে, হে মানব, তুমি তোমার প্রতিপালকের নিকট পৌঁছানো পর্যন্ত যে কঠোর সাধনা করে থাকো তা তুমি দেখতে পাবে। এই যে আমরা আল্লাহর যেই মুত্তাকি যে পরহেজগার বান্দাগুলো আমরা যে পৃথিবীতে আল্লাহর ইবাদত করছি, রোজা কালেমা, রোজা, নমাজ, হজ, যাকাত, দিয়ে 5টি ইসলামের বিধান আছে, 5টি মূল খুঁটি আছে, যে এখানে মানুষ যে এটির ওপর আমল করে চলছে, এটাই আমাদের কি, এই যে তার প্রতিফল আল্লাহ তাআলা কী দেবেন, আল্লাহ তাআলা আমাদের দেবেন। তাফসীরগণ কি বলছেন, এখানে মানব শব্দটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে, যাতে মুমিন এবং কাফের উভয় সামিল। কাদা কঠোর সাধনা পরিশ্রম করাকে বলা হয়, চাহে সে সাধনা বা পরিশ্রম ভালো কাজের জন্য হোক অথবা মন্দ কাজের জন্য। উদ্দেশ্য হলো যে যখন উল্লিখিত বস্তুসমূহ প্রকাশ পাবে, অর্থাৎ কিয়ামত আসবে, তখন হে মানুষ, তুমি ভালো মন্দ যা করেছো তা নিজ সম্মুখে দেখতে পাবে এবং সেই অনুযায়ী তোমাকে ভালো মন্দ বদলা দেওয়া হবে। সামনে এর বিস্তারিত বর্ণনা আছে। আমরা যেভাবে কর্ম করব, কোনো পাপী, কোনো বদকার বান্দা যদি খারাপ কাজ করে, কোনো নামাজ, রোজা, হজ, যাকাত এই 5টি বিধান অনুযায়ী সে জীবন অতিবাহিত না করে, তাদের ফল আল্লাহ তাআলা তাদেরকে দিবেন জাহান্নাম দিয়ে। এবং যারা ভালো কাজ করবে, যারা রোজা, নামাজ, হজ, যাকাত এইগুলো যে ইসলামের বিধানগুলো যে ঠিক মতো পালন করে জীবন অতিবাহিত করবে, তাহলে আল্লাহ তাআলা জান্নাত দেবেন। এটা আমরা সবাই জানি, কিন্তু আমরা করছি কই? এটাই আল্লাহ তাআলা বলেছেন, যেই অনুযায়ী যে মানুষ যেই কাজ করবে সেই অনুযায়ী সে তার ফল পাবে। তো এই হচ্ছে সূরা আল ইনসাকের 1 থেকে 6 নম্বর আলোচনা। এরপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে শেয়ার করে দিবেন এবং বেল আইকনটা প্রেস করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।